নবী আমার ওই গারে সুর পাহাড়ে উঠে যায়। আল্লাহর নবী আমার ওই সমাতে নবীর খুশবুতে মুস্কে আম্বারের মতন খুশবু নবী যেই দিক দিয়ে যায় ওই কাফেরে যেন চলে যায় চলে যায়। আল্লাহর নবী আমার ওই পাহাড়ের ওপরে উঠে যায়। ওই সমাতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনার পিছন পিছন ওই কাফেরের সৈন্যরা চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার কি করব? ওই সমাতে আল্লাহর নবী বলেছিলেন, এই গুহা দেখতে পাওয়া যায়, এই পাহাড়ের ওপরে গুহা দেখতে পাওয়া যায়। ও বাবা আবু বকর, আর দেরি নয়, দেরি নয়, আর দেরি নয়, দেরি নয়। ও বাবা আবু বকর, এই পাহাড়ের গুহার ভিতরে চলো প্রবেশ করি। আল্লাহর নবীকে বলতে লাগলেন, হুজুর আপনার হুকুম এবার মান্য করে নিলাম। নবী গো, তবে আপনি শুনে রেখে দেন, আপনি 2 মিনিট বাইরে দাঁড়িয়ে যান। আমি আবু বকর আজ কত বছর ধরে এই গুহাটা হয়তো অপবিত্র হয়ে আছে। নবী গো, আমি আবু বকর, নবী গো, আমি আবু বকর আগে প্রবেশ করিব। জোরে বলুন, আমার নবীর কত মহব্বত। আবু বকর বলেছিলেন, নবী গো, আবু বকর বলেছিলেন, নবী গো, আপনি একটু দাঁড়িয়ে যান। আমি আবু বকর আমার মাথার পাগড়িটা দিয়ে, আমার মাথার পাগড়িটা দিয়ে আমি আবু বকর ওই গুহাটা পরিষ্কার করে দিই। আবু বকর জানো এবার গুহার ভিতরে প্রবেশ করলেন। ও ভাই জানেরা, ও রসুল নগরের মা বোনেরা, আপনারা শুনে রেখে দেন আমার নবীর মোহাব্বত কেমন করতে হবে। ওই সময়তে আবু বকর যেন ওই গুহার ভিতরে প্রবেশ করলেন। বাবারা বাবারা, ওই গুহার ভিতরে এত অপবিত্র হয়েছিল, এত জঙ্গল হয়েছিল, এত ঝুপড়ি হয়েছিল। আবু বকর এবার যেন ওই গুহাটা পরিষ্কার করে নিলেন। আবু বকর এবার দেখতে পেলেন যেন গুহার ভিতরে ফুটা ফুটা হয়ে আছে, বাবা গর্ত বিক্ষত হয়ে আছে। আবু বকর এবার নিজের পাগড়িটাকে ছিঁড়ে 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 ওই গুহার ভিতরে লেগে দেয়। ও ভাই জানেরা, ও মুসলমানেরা, আল্লাহর নবী এবার আবু বকরকে দেখতে লাগে। নবী আমার এবার যেন কি করলেন, নবী আমার আবু বকরের দিকে নজর দিলেন। আবু বকর নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায় যেন আবু বকর এবার যেন বাবা নবীকে বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, এবার আপনি এই গুহাতে প্রবেশ করেন। ও ভাই জানে না, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী এবার ওই গুহাতে প্রবেশ করলেন। আল্লাহর নবী যখন প্রবেশ করলেন, গুহার চারিদিকে যেন বাবা অনেক বড় ঘটনা, বাবা অনেক বড় ঘটনা। এবার নবী যেন গুহার ভিতরে প্রবেশ করলেন। কোন কিতাবে বলেছে আমার নবীর ওই দাঁড়তে দাঁড়তে ওই আবু জাহেলের সৈন্যরা ওই পাহাড়ে উঠে গেছিলেন। তবে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা, ওই গুহার
গুহার ভিতরে যখন প্রবেশ করলেন, নবী যখন প্রবেশ করলেন, জানো বাবা ওই গুহাতে কেউ আছে মনে হয় নাই। ওই গুহাটা মনে হয় হাজার 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 পুরনো ওই গুহাটাই মনে হয়। ওই বাবা বলা হয়েছে ঘুঘুতে যেন ডিম পেড়ে দিয়েছিলেন, আর যেন মনে করেছিলেন আবু জাহেলের কাফেরেরা উতবা সাইবা মনে করেছিলেন না 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 মুহাম্মাদের গুহাতে নাই, তাই বলে আবু জাহেলের কাফেরেরা, তাই বলে উতবারা, তাই বলে সাইবারা জানো বাবা বাড়ি ফিরে গেছিলেন, ওই মক্কা ফিরে গেছিলেন। আল্লাহর নবী এবার ওই সমাজে সাহাবাকে বলে ও বাবা সাহাবী, তোমার মাথার পাগড়ি দিয়ে এই ফুটো ফুটো কিসের জন্য ঢেকেছো? ওই সমাজে আল্লাহর নবী বললেন ও বাবা আবু বকর, আমার যেন শরীরটা অনেক ক্লান্ত আছে। ও বাবা আবু বকর, আমি নবী, আমি জানো একটু ক্লান্ত হয়েছি। আমার নবীর মোহাব্বতে আবু বকর সিদ্দিক, ইসলাম জাহানের প্রথম নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক এবার নবীকে বলতে লাগিলেন, নবীর মোহাব্বতে বলতে লাগিলেন ও দয়ার নবীজি, আপনি জানো আমার এই জাং মুবারকে মাথা দিয়ে নবী গো, আপনি জানো আমার জাং মুবারকে মাথা দিয়ে ঘুমিয়ে যান, একটু আপনি যেন আরাম করুন নবী গো। আমি আবু বকর আপনাকে আমি জেগে 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 ফজর পর্যন্ত নিয়ে চলে যাব। ওই সময়তে আমার নবী আবার যেন আবু বকরের জাঙ্গে মাথা দিয়ে নবী আমার শুয়ে যায় বাবা, নবী ঘুমাই নাই, নবী ঘুমাই নাই। এবার যেন আবু বকর বসে রয় আমার নবী এবার আবু বকরের জাং মুবারকে নবীর মাথাটা দিয়ে আবু বকরের মাথায় যেন শুয়ে থাকে। বাবা 7টি গর্ত ছিল, ওই গর্ত 6টি যেন বন্ধ করে দিয়েছে, তবে একটি গর্ত যেন বাবা ফাঁকা রয়ে গেছিলেন। ওই সময়তে আবু জাহেলের সৈন্যরা আসবে বলে তাড়াতাড়ি করতে যে পেরেছিলেন না বাবা, একটি গর্ত বাবা বাকি থেকে গেছিলেন। আল্লাহর নবী আমার শুয়েছিলেন, ওই আবু জাহেলের আমার আবু বকর সিদ্দিকের পা মুবারকটা দিয়ে একটি ফোঁটাতে যেন হিলান দিয়ে যেন রেখেছিলেন। জোরে বলুন। ওই সময়তে আল্লাহর নবী এবার যেন ঘুমাই শুয়ে রয়েছে। আল্লাহর নবী এবার নবীর ধ্যানে আছে। আল্লাহর নবী এবার জানো আমার নবী আমার আল্লাহর সঙ্গে যেন কানেকশন চলছে। আল্লাহর নবী এবার জানো আল্লাহর সঙ্গে জানো বাবা ওই সময়তে কথা উৎপাদন করেছে। আল্লাহর নবী এবার জানো বাবা ওই সময়তে জানো গভীর মনোযোগে আছে। ওই সময়তে ওই বাবা গুহাতে একটি বড় সাপ ছিলেন, ওই সময়তে আমার আবু বকর সিদ্দিক ওই সময়তে আবু বকরের একটি ফনা তুলে আবু বকরের পায়ে একটি সাপ যেন কেটে দিয়েছে। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আবু বকর যেন কান্নাকাটি রোনা জারি করতে লাগলেন। আবু বকর তবুও কিছু বলে না, তবে যদি কান্না করে, তবে যদি রোনা জারি করে, ওই পাটে নবী শুয়ে আছে, নবী মাথা দিয়ে শুয়ে আছে। আমি আবু বকর মরে যাব, তবুও নবীর যেন ডিস্টার্ব না হয়। ওই সময়তে আবু বকরের যেন পুরো শরীরটা বাবা বিষে যেন নীল হয়ে যায়, বিষে যেন কালো হয়ে যায়। আবু বকর রোনা জারি করে, আবু বকর কান্নাকাটি করে, আবু বকর যেন আর ধরে রাখতে পারে না। আবু বকরের ওই চোখের পানি যেন গরম পানি, যেন গরম অশ্রু যেন আমার নবীর গাল মুবারকে যেন
সোনার বদনে যেন পড়ে যায়। জোরে বলুন আমার নবী আমার হাত দিয়ে দেখতে লাগে এত গরম পানি। ওই সময়তে আমার নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আপনি কান্নাকাটি কেন করেন? আপনি রোনাজারি কিসের জন্য করেন? ওই সময়তে আবু বকর দেখতে পায় একটি সাপে যেন বাবা এরকম করে ফনা তুলে রয়ে আছে। নবীকে দেখার পরে সব সালাম দিলেন। ওই সময়তে আবু বকরের যেন আর ভালো লাগে না, আবু বকর যেন বাবা অজ্ঞান তো হয়ে যায়। এত বিষ, এত বিষ, এত বিষ, এত বিষ। আবু বকর এবার যেন বসে যায়। আল্লাহর নবী আমার বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আপনি আমার মহব্বতে, আপনি আমার মহব্বতে আপনার জানের পরোয়া করেছেন না। আমি নবী জানিয়ে দিলাম আপনি হলেন জান্নাতি, জান্নাতি। জোরে বলো। ওই সময়তে আল্লাহর নবীকে ওই সাপটি যেন ফনা তুলে দেড়ে আছে। বাবা বিস্তারিত ঘটনা আমি সংক্ষিপ্তই বলে, আল্লাহর নবী আমার ওই সাপটা যেন আল্লাহর নবীকে দেখতে পায়। আল্লাহর নবী আমার দেখলেন, আবু বকর অজ্ঞানত হয়ে যায়। আমার নবী যেন লাভে দাইহান, আমার নবী যেন থুতু মুবারক ওই আবু বকরের পায়ে লেগে দেয়। আবু বকর অজ্ঞান থেকে ভালো হয়ে যায়। মহাব্বতে আর একটু মহাব্বতে হবে না? ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবীকে আমাদেরকে মহব্বত করতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ও মুসলমানেরা, আজ আমরা নবী নবী করি, তবে আমাদেরকে নবীকে মহব্বত করতে হবে, আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে, আমাদেরকে নবীর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। মহব্বতে